প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে ডায়াবেটিস রোগীরা কি আসলে রোজা রাখতে পারে অথবা ফাস্টিং করতে পারে। সায়েন্স কি বলে, আধুনিক জগতের রিসার্চ কি বলে, সেটাই আজকে জানার চেষ্টা করব যে সায়েন্স কি বলে যে ডায়াবেটিস রোগীরা আদৌ তারা রোজা রাখতে অথবা ফাস্টিং রাখতে পারবে, এবং যদি এটা রাখতে পারে তাহলে কিভাবে রাখবে অথবা কি কি খাবার খাবে, সেটাই আজকে জানার চেষ্টা করব। সো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যাঁ, জিপিটি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে শুনতে পাচ্ছি। আর আমি স্পষ্টভাবে তোমার সব কথা বুঝতে পারছি। যদি আর কিছু জানতে চাও, আমি প্রস্তুত আছি। ওয়েল, আজকে তোমার কাছ থেকে আমার জানার বিষয় সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীরা কি আসলে রোজা রাখতে পারে অথবা ফাস্টিং করতে পারে। তুমি কি এই বিষয় নিয়ে আমাকে একটু সাহায্য করতে পারবে? অবশ্যই। ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারেন, তবে খুব সতর্কতা ও চিকিৎসকের পরামর্শ মেনে। তাদের রক্তের সুক্কারের মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে, সঠিক ওষুধ, খাবার ও পানির পরিমাণ ঠিক রাখতে হবে, এবং যদি কোনো জটিলতা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ দেবে। ওয়েল, ঠিক আছে, আজকে এই সম্বন্ধে একটু ডিটেলসে জানার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্য আমি খুশি হই বিস্তারিতভাবে বলবো। তুমি কোন দিকটা নিয়ে বেশি জানতে চাও? যেমন ওষুধের পরিমাণ, খাদ্যাভ্যাস কিংবা রক্তের শর্করার মাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা স্পষ্ট করে বলো, আমি সেভাবে ব্যাখ্যা করব। ওয়েল, আজকে তোমাকে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীরা যদি রোজা অথবা ফাস্টিং করে তাহলে সেটা কিভাবে করতে পারে? দেখো, ডায়াবেটিস রোগীরা যদি রোজা রাখেন তবে তাদের প্রথমে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, খাওয়ার পরিমাণ ঠিক রাখতে হবে, রক্তের শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে, এবং হাইপোগ্লাইসেমিয়া এড়ানোর জন্য খাবার ও ওষুধের সময় ঠিক মতো সামঞ্জস্য করতে হবে। ওয়েল, তাহলে কোন ধরনের ডায়াবেটিস রোগীরা রোজা রাখলে ভালো হয়? সাধারণত যাদের ডায়াবেটিস টাইপ 2 এবং যারা ভালোভাবে গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে পারেন তাদের ক্ষেত্রে রোজা নিরাপদ হতে পারে। তবে টাইপ 1 ডায়াবেটিস বা অস্থির শর্ত থাকলে রোজা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত পরিস্থিতি বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে খুব যত্ন নিয়ে করা উচিত। ওয়েল, এখন তাহলে তুমি আমাকে এটা বলো, যদি ডায়াবেটিস রোগীরা রোজা রাখে তাহলে তারা সেহরি বা ইফতারে কি ধরনের খাবার খেতে হবে? দেখো, সেহরি এবং ইফতারে তাদের বেশি করে প্রোটিন, ফাইবার আর কম গ্লাইসেমিক খাবার খাওয়া উচিত, যেমন ডিম, দুধ, ওটস, বাদাম আর ফল। পাশাপাশি প্রচুর পানি পান করতে হবে যাতে হাইড্রেশন ঠিক থাকে, আর হঠাৎ করে বেশি খাওয়া এড়িয়ে চলা ভালো। আর বিশেষ করে ইফতারে কি ধরনের খাবার খেতে হবে তাহলে শরীরের জন্য ভালো হবে, কি মনে করো তুমি? ইফতারে হালকা পুষ্টিকর খাবার ভালো, যেমন 1 গ্লাস পানি বা খেজুর দিয়ে শুরু করা। এরপর সবজি ও ভাত বা লাল চালের মতো হালকা কার্বোহাইড্রেট, একটু প্রোটিন যেমন মুরগি বা মাছ, আর সাথে সালাদ। খুব ভারী বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত, যেন হজম সহজ হয় এবং শক্তি ধীরে ধীরে ফিরে আসে। আচ্ছা, তাহলে কেউ যদি ফাস্টিং করে অথবা রোজা রাখে, ডায়াবেটিস রোগীরা, তাহলে কোন কারণে তারা মনে করো তুমি ফাস্টিং অথবা রোজা ভাঙতে পারে, কোন পর্যায়ে গিয়ে? দেখো, যাদের রক্তের শর্করা হঠাৎ কমে যায়, যেমন হাইপোগ্লাইসেমিয়া হয়, বা যাদের শরীরে দুর্বলতা, মাথা ঘোরা বা অতি দুর্বল বোধ হয়, তাদের ক্ষেত্রে ফাস্টিং বন্ধ করা উচিত। বিশেষ করে যদি ওষুধ, খাবার বা শারীরিক অবস্থার কারণে ঝুঁকি বেড়ে যায়, তখনই তাদের পুরোপুরি ফাস্টিং বন্ধ করা উচিত। আচ্ছা, তুমি একটা জিনিস বললা যে হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে, এটা তো মেডিকেল ওয়ার্ড, তাহলে এই হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে একটু ধারণা দাও, একটু ডিটেলসে বলো, এটা কি এবং কেন হয়, আর হলে লক্ষণগুলি কি কি? হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া হলো রক্তে শর্করার মাত্রা খুব কমে যাওয়া, সাধারণত 70 মিলিগ্রাম বেসিলিটারের নিচে। এটা ডায়াবেটিসের ওষুধের প্রভাবে, খাবার এড়িয়ে চলা বা দীর্ঘ সময় কিছু না খাওয়ার কারণে হতে পারে। লক্ষণগুলো হলো মাথা ঘোরা, দুর্বলতা, ঘামানো, দ্রুত হৃদস্পন্দন, বিভ্রান্তি, এমনকি অজ্ঞান হওয়া পর্যন্ত হতে পারে। তাই সাথে সাথে রক্তের শর্করা পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া জরুরি। আচ্ছা, ঠিক আছে, এটা তো বুঝতে পারলাম। তাহলে লাস্টে আমাকে বলো, এট লাস্ট যে কোশ্চেনটা আমি তোমাকে করতে চাই সেটা হচ্ছে, এই ডায়াবেটিস রোগীরা ফাস্টিং বা রোজা রাখলে কতটা উপকৃত হবে? দেখো, সঠিক পরামর্শ আর নজরদারির সঙ্গে অনেক ডায়াবেটিস রোগী ফাস্টিং বা রোজা রাখলে উপকার পেতে পারেন। যেমন ওজন নিয়ন্ত্রণ, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে, আর মানসিকভাবে সংযম বাড়ে। তবে এটি সবার জন্য একরকম হয় না, তাই সবার আগে ডাক্তারি পরামর্শ নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা খুব জরুরি। সুপ্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে ডায়াবেটিস রোগীরা আসলে কি তারা রোজা রাখতে পারে অথবা ফাস্টিং করতে পারে। যদিও করতে পারে তাহলে কিভাবে করতে হয় সেটা আমরা অলরেডি জেনেছি, এবং এই ডায়াবেটিস রোগীরা কি কি জিনিসের উপর গুরুত্ব দেওয়া উচিত এবং যে যে লক্ষণগুলোর উপর একটু ধ্যান রাখা উচিত সেটা সম্পর্কে আমরা জানতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।